তো মন খারাপ করে না বই রয়েছেন কা? হ্যাঁ, মন খারাপ কি জন্য? বয়সে রয়েছি, মনটা ভালো না রে। কি জন্য? হ্যাঁ, মনটা ভালো না কি জন্য? দেখ, আগেই আমি কম বয়সে স্বামী হারিয়েছি। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান নির্যাতনে পৌন হয়ে দূর দেশে এখন চিকিৎসা নিয়ে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। এবার বুঝছত কি জন্য মনটা ভালো না। আসলে বসে বসে চিন্তা করতেছি, ভালো মানুষের মূল্য এই বাংলাদেশে নাই রে। তাদের মধ্যে এসে বসে রইলাম, হঠাৎ এই ভিডিওটা সামনে পড়লো, দেখা চোখের জল চলে আসে। আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনীতি করি না, জানোস, আমি কোনো দলের সাপোর্টও করি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খালেদা জিয়ার খুব ভালোবাসি। কারণ ওনার যেই ত্যাগগুলো, এই ত্যাগগুলোর পিছনে যদি লক্ষ্য করো, তাহলে তুইও মানুষটারে মন থেকে ভালোবাসবি। অল্প বয়সে স্বামী হারাইছে, সন্তান হারাইছে, রাজকীয় প্রাসাদ হারাইছে, সুখ হারাইছে, সব কিছু হারাইছে। এরপরে এই মানুষটার ভিতরে কোনো অভিমান নাই দেশের মানুষের প্রতি। এই সব কিছু হারাইছে কিন্তু দেশের মানুষের কথা চিন্তা কইরা। মা ডারও হারাইছে। চিন্তা করি মানুষটার মনে কি পরিমাণ কষ্ট। ওসমান হাদি তারা নিয়ে একটা বক্তব্য দিছে, আসলে বাস্তব। দেশের যোগ্যতা যদি রাখে, একমাত্র আমার মনে হয় খালেদা জিয়াই যোগ্যতা রাখে দেশকে ভালোবাসার মতো রাজনৈতিক অঙ্গন ধরে রাখার জন্য। কারণ দেশপ্রেম খালেদার ভিতরে যে কি পরিমাণ ছিল এটা সবাই ভালো করে জানে। এই বক্তব্যটা দেখা চোখের কোনো জল চলে আসছিল। কারণ একটা মানুষ সবকিছু হারাইছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। একটা সন্তান থেকেও না থাকার মতো ছিল। জীবনের ক্লান্তিকালীন সময়, বিদায়ের সময় যাই কাছে আসছে মার সাথে, তারে গিয়ে কিন্তু দুই কথা কইতেও পারে নাই ভালো করে মন খুলে। এর মধ্যেই বিদায় নিয়ে চলে গেছে আমাদের সবার কাছ থেকে। এই হিংসা অপহিংসার রাজনীতি কবে বন্ধ হইব বাংলাদেশে জানি না। বৃদ্ধ বয়স 75-80 বছর বয়স, এই বয়সে আইসা হিংসা অপহিংসার রাজনীতির কারণে কতটা কষ্ট পাইতেছে এই মানুষটার একবার চিন্তা করছো? এক তো 80 বছর বয়সী, তিনি একজন মা, দ্বিতীয় তিনবারের প্রধানমন্ত্রী ছিল। এই বাংলাদেশের মানুষের জনগণের জন্য কিছুই কি করে নাই? কিন্তু তখন ওনার এই বিপদের সময় কিন্তু কেউই ওনার পাশে গিয়ে দাঁড়ায় নাই। পারতো না? 5ই আগস্টের মতো কি তখন পারতো না? উনি কি এতটাই খারাপ ছিল? এই দেশের জন্য তো সর্বহারা হয়ে গেছে। চোরের মতো দেশ থেকেও পালায়ে যায় নাই। এরকম খারাপ কন্ডিশন দিয়েও বাইরে চিকিৎসার জন্য যায় নাই। শেষ চিকিৎসাটাও পর্যন্ত এই দেশের মাটিতে নিছে এবং শেষ মৃত্যুটা, শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করছে এই দেশের মাটিতে। এই মানুষ, এই বাংলাদেশের মানুষের বিবেক কবে খুলবে? কবে মানুষ এই চিন্তা চেতনা থেকে বাইর হইবে? এটাই চিন্তা করতেছি। এই হিংসা অপহিংসার রাজনীতি থেকে বাংলাদেশের মানুষ কবে নিত্রাণ পাইব আল্লাহই জানে। বেগম খালেদা জিয়া মনের মধ্যে যে একটা কষ্ট নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিছে, এটা আমরা ভালো করে উপলব্ধি করতে পারি। এই জন্য এদেশের রাজনৈতিক অঙ্গনের মানুষের কাছে যদি পারতাম, চিৎকার করে বলতাম হিংসা অপহিংসার রাজনীতিটা অন্তত বন্ধ করুক। আর না হয় আবারও দেখতে হবে কোনো এক রাজনীতিবিদের মা 70-75 বয়সে, 80 বছর বয়সে এইভাবে হিংসা অপহিংসার শিকার হইব। এইটা চিন্তা করে মনটা ভাঙে যাইতেছে, চোখ দিয়ে কান্না বের হয়ে যাইতেছে। যাক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, এটাই বলবো। আল্লাহ ওনাকে জান্নাতুল উসুম মোকাম দান করুক।